2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া 81 মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। রোববার দুপুরে সিআইডি সংবাদ সম্মেলনে জানায়, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে বাজেয়াপ্ত হওয়া পুরো 81 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকারি কোষাগারে ফেরত পাঠাতে আদালতের আদেশের কপি বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। I am Ox. 2016 সালের 4 ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 101 মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে। চুরির অর্থের মধ্যে শ্রীলঙ্কায় 20 মিলিয়ন ও ফিলিপাইনে যায় 81 মিলিয়ন ডলার। এর সাথে আরসিবিসি ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো ট্যান, জুপিটার স্ট্রিট ব্রাঞ্চের ম্যানেজার মায়া দিগুইতো এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও জুপিটার ব্রাঞ্চের আরও কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসে, যারা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারের সাথে সরাসরি যুক্ত ছিলেন। এবার সেই চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির 81 মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে ঢাকার বিশেষ জজ আদালত। আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই 81 মিলিয়ন ডলার এটি টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। ফিলিপাইনের আইন এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নির্দেশনা অনুযায়ী পাচার হওয়া সেই অর্থ যাতে পুরোপুরি ফেরত আসে সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ফিলিপাইন সরকারের কাছে আদালতের আদেশের কপি পাঠানোর দিকে অগ্রসর হচ্ছে। প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা মানে লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। এর আগে 2016 সালের 16 ফেব্রুয়ারি আরসিবিসি মাত্র 68,000 মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত দিয়েছিল, যা তাদের পক্ষ থেকে অর্থ ফেরতের প্রথম পদক্ষেপ ছিল। যে আইনি লড়াই চালিয়েছিল বাংলাদেশ, তার একটা বড় বিজয় এখানে অর্জিত হয়েছে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বিশেষ করে ফেড এখানে একটা বড় সহযোগিতা করেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের যে সহযোগিতা সেটা ফিলিপাইনের উপর চাপ তৈরি করতে সহযোগিতা করেছে। এদিকে শ্রীলঙ্কায় যাওয়া রিজার্ভের 20 মিলিয়ন ডলার চুরির ঘটনার পরপরই ফেরত পেয়েছে বাংলাদেশ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।